Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, আজকের ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে, তোমাদের কিন্তু এস এ কিউ কিন্তু আসবে পরীক্ষায়। ঠিক আছে, সেই এস এ কিউ গুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে এস এ কিউ গুলো রয়েছে, সেই এস এ কিউ গুলো নিয়ে কিন্তু আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের ভিডিওতে এমন 5টা মানে এসিকিউ নিয়ে আলোচনা করবো। প্রতিদিন কিন্তু আমি ধারাবাহিকভাবে ওয়ান আফটার অ্যানাদার এই ক্লাসেস গুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। আজকের ভিডিওতে আলোচনা করবো প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস থেকে ইম্পর্টেন্ট কিছু 5টা কোয়েশ্চেন। ঠিক আছে, নাম্বার 1, এটা কিন্তু 2024 সালে কিন্তু চলে এসেছিল। 2024 সালে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল, সুতরাং খুব মানে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হাউ ডাজ the wife of Bath look like in the prologue to the Canterbury Tales? এই prologue to the Canterbury Tales এ ওয়াইফ অফ বাথ কি মানে ওয়াইফ অফ বাথ কে দেখতে কেমন লাগছিল, ঠিক আছে, কেমন ভাবে মানে দেখানো হয়েছিল তাকে। ওয়াইফ অফ বাথ is described as a bold striking woman. She wears fine and expensive clothes including scarlet uh, stockings and white hair, ঠিক আছে। she is gap tooth, মানে তার যে দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা ছিল, গ্যাপ টুথ, ঠিক আছে, which was considered as a sign of sensuality. she has bold face, তার যে ফেস ছিল সেটা হচ্ছে bold. she is somewhat deaf and she rides a horse expertly and carries herself with confidence and energy. ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন এটা গেল। তার মানে তার যে ক্যারেক্টারটা ছিল খুবই বোল্ড একটা ক্যারেক্টার ছিল। ঠিক আছে, তার ক্যারেক্টার খুবই বোল্ড ছিল, তার ড্রেসেস ছিল ফাইন, এক্সপেন্সিভ। ঠিক আছে, এই সমস্ত কিন্তু ডেসক্রিপশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। নাম্বার 2 যেটা রয়েছে, হোয়াট ডাজ দ্য ওয়াইফ অফ বার্থ সিম্বলাইজ? দ্য ওয়াইফ অফ বার্থ সিম্বলাইজেস ফিমেল অথরিটি, এক্সপিরিয়েন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, she challenges the traditional, সেই সময় যে ট্র্যাডিশন ছিল সেই ট্র্যাডিশনাল জেন্ডার রোলস, যেখানে মেনদেরকে সুপিরিয়র হিসেবে প্রেজেন্ট করা হতো। ঠিক আছে, সেই যে মানে কি বলবো, ম্যান মেন ডমিনেটেড যে সোসাইটি ছিল সেই সোসাইটিটাকে কিন্তু তিনি চ্যালেঞ্জ করেছিলেন ওয়াইফ অফ বার্থ। ঠিক আছে, she challenges the traditional gender roles and represents women's desire for control in marriage and life. ঠিক আছে, নাম্বার 3 নাম্বার যেটা, এটাও কিন্তু 2024 সালে কিন্তু চলে এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নাম্বার 3 যেটা রয়েছে, হাউ মেনি টাইমস হ্যাজ দ্য ওয়াইফ অফ বার্থ বিন ম্যারিড? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, 3 স্টার। ঠিক আছে, ওয়াইফ অফ বার্থ কতবার বিয়ে করেছিলেন? ডেসপাইট অফ বিং আ উমেন, তিনি কিন্তু 5বার বিয়ে করেছিলেন। দ্য ওয়াইফ, কি লেখা আছে দেখো, the wife of Birth has been married 5 times. She proudly talks about her experiences. Even if she was married 5 times, but still, she can proudly talk about her experiences with her husbands, with her ex-husbands, so called, using them to justify her views on marriage and female dominance. ঠিক আছে, শুধুমাত্র দেখো কন্টেম্পোরারি যে সোসাইটি ছিল সেই সময়ে, ঠিক আছে, দেখো প্রত্যেকটা যে আমরা স্টোরি, প্রত্যেকটা নোভেল, প্রত্যেকটা ড্রামা যে আমরা পড়ি, ঠিক আছে, সেই ড্রামাগুলো কি লিটারেচারের একটা পার্ট। এন্ড লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ সোসাইটি। ঠিক আছে, কোনো একটা সোসাইটিকে যদি তুমি যদি ভালো মতো লক্ষ্য করতে যাও, সেই সোসাইটিকে যদি অবজার্ভ করতে যাও, সেই সোসাইটির মানুষ কেমন ছিল, সেই সোসাইটির কালচার কেমন ছিল, রিলিজিয়ন কি ফলো করতো, এই সমস্তটাই যদি তোমরা তোমরা দেখতে চাও, তুমি কিন্তু সেই যে সোসাইটি, সেই সোসাইটিতে সেই সময়কার যে লেখা লেখা পোয়েম, সেই সময়কার লেখা ড্রামা নোভেল যদি পড়ো, তাহলে কিন্তু সেই সময়ের কিন্তু সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবে। So literature is nothing but the reflection of the content of the society. ঠিক আছে, তো সেই সময় কিন্তু মেন ডমিনেটেড সোসাইটি ছিল, সোসাইটির মধ্যে মেন কিন্তু ডমিনেট করতো ফিমেলদের। ঠিক আছে, ঠিক আছে, মেল ফিগার ডমিনেট করতো কাদের? ফিমেলদের। কিন্তু এখানে একদম একটা অপোজিট জিনিস কিন্তু এখানে ফুটে উঠেছে, যে এখানে ফিমেল ডমিনেন্স যেটা আছে, ফিমেল ডমিনেন্সটাকে কিন্তু প্রাইমারি থিম হিসেবে কিন্তু এখানে দেখানো হয়েছে। বোঝা গেল? নেক্সট নাম্বার 4 যেটা রয়েছে, হোয়াট ইজ নোটেবল
about the wife of birth's views on marriage. Very, very important একটা question. The wife of birth believes that women should have power in marriage. মানে বিয়ে হলে womenদেরকে পাওয়ার হাতে নিয়ে মানে রাখা উচিত, সেটা কিন্তু ওয়াইফ অফ বার্থ কিন্তু বিলিভ করেন। She says that it is good for women to control their husbands and speak proudly about her 5 marriages as a part of her experience. সে মানে তিনি কিন্তু তার যে পাস্ট এক্সপিরিয়েন্স ছিল তাদের হাজবেন্ডের সাথে, ঠিক আছে, সেই পাস্ট এক্সপিরিয়েন্সটাকে কিন্তু প্রাউডলি কিন্তু শেয়ার করেছেন, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট যেটা আইরনিক্যালি কিন্তু প্রেজেন্ট করেছিলেন, নেক্সট যেটা আছে নাম্বার 5, সেটা হচ্ছে ওয়্যার হ্যাজ ওয়াইফ অফ বার্থ ট্রাভেলড। she has traveled to many traveled to many religious places including, এখানে কি কি প্লেস আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুলো নাম মনে রাখবে, ঠিক আছে, জার্সলিম 3 টাইমস, 3বার কিন্তু গিয়েছিলেন এই জায়গাটাতে, রোম, ঠিক আছে, বুলগন, ঠিক আছে, সরি এটার যে প্রোনাউন্সিয়েশন হবে সেটা হচ্ছে বুলোন হবে, ঠিক আছে, বুলোন, এটা কিন্তু কনসিডার করবে, অনেকে ভুল করে, ইভেন আমিও ভুল করলাম ফার্স্টে প্রোনাউন্স করার সময়, এটা কিন্তু বুলোন হবে, BOULOGNE, বুলোন কিন্তু হবে এটার প্রোনাউন্সিয়েশন, বোঝা গেল, ইম্পর্টেন্ট প্রোনাউন্সিয়েশন মনে রাখবে। এসটি জেম অফ কম্পোস্টেলা, ঠিক আছে, কলোন, এটা হবে কলোন, COLOGNE, কলোন, শোয়িং হার ওয়ার্ল্ডলি এক্সপিরিয়েন্স এন্ড ডিভোশন, তার যে ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, সেই ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সটাকেও কিন্তু তিনি এখানে তুলে ধরেছিলেন, ঠিক আছে, একটা উমেন কিভাবে মানে গোটা ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স তার কাছে আছে, তার তার 5বার তার যে বিয়ে, সেই বিয়ের এক্সপিরিয়েন্সও কিন্তু তিনি শেয়ার করেছিলেন, এটাতে বোঝা যায় কন্টেম্পোরারি সোসাইটির মধ্যে তিনি যে উমেন হিসেবে এতটা উঠে এসেছিলেন, তার বোল্ডনেস কে মানে যতটা তুলে ধরেছিলেন, এটা কিন্তু মানে কি বলবো, একটা প্রশংসার বিষয়, ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই প্রোলগ টু দা ক্যান্টারবারি টেলস থেকে কিন্তু আলোচনা করলাম ইম্পর্টেন্ট 5টা এসএকিউ নিয়ে। আগামী দিনে কিন্তু আরো এরকম ইম্পর্টেন্ট এসএকিউ গুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করতে থাকবো, ঠিক আছে। আমাদের সাথে এই নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বার, ঠিক আছে, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।